না জানে সাধে যত না যত ভাবনা কাহারে বলে সখী যত না কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়। সে কি কেবলি যাতনাময়। তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। সেখানে আমি কীর্তনে মাস্টার্স করেছি, কীর্তনে এমএ করেছি এবং তোমাদের আশীর্বাদে তোমাদের কৃপায় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। তাই কি হলো মায়েরা, আজকে সুদামা গোবিন্দের সঙ্গে খেলা করে, কিন্তু বনে বনে খেলা বেশি দিন থাকলো না। অক্রূর রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেল মথুরায়। মথুরায় কংস মহারাজ ভাবলো যে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে এসে তাদেরকে গলা টিপে হত্যা করব। ঠিক তার উল্টো হয়ে গেল। ভগবান কৃষ্ণ আর বলরাম মিলে ওই কংসকে ধ্বংস করে দিল। এবং কংসকে ধ্বংস করবার পর, কংসকে বধ করবার পর নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসতে পারলো না। আর সুদামার শুরু হলো তীব্র বিরহ। বাবা, কৃষ্ণকে না দেখে যে সুদামা এক মুহূর্ত থাকতে পারে না, যে সুদামা প্রতিদিন বনে কৃষ্ণের সঙ্গে খেলতে যায়, আর কৃষ্ণ বৃন্দাবনে চলে গিয়েছে তার কোনো খোঁজ নাই, সে বৃন্দাবনে আর ফিরে আসছে না। আর সুদামার এমন বিরহ শুরু হলো, ওই বৃন্দাবনের পথের ধুলায় কৃষ্ণ 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 নাম লিখে ওই পথের ধুলায় সুদামা গড়াগড়ি দেয়। বাবা, মথুরা থেকে যদি কোনো গরু আসে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, তুই বলতে পারিস আমার ভাই কানাই কোথায়? বাবা, গরুর সঙ্গে কে কথা বলে? গরুর সঙ্গে কে কথা বলে? যার মাথা খারাপ হয়ে যায়। তা মুটুক মহারাজ দেখলেন সর্বনাশ, সর্বনাশ, আমার ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে, আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। আমার একমাত্র ছেলে, একমাত্র সন্তান সুদামা, আমি বাবা হয়ে কি করে সহ্য করব? আমার সুদামা পাগলের মতো হয়ে যাচ্ছে দিন দিন। তাই মুটুক মহারাজ তলে তলে খবর নিয়ে জানতে পারলো যে বসুদেব নাকি কৃষ্ণ বলরামকে লেখাপড়া শেখানোর জন্য তৎকালীন সময়ের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শান্তিপুনির মুনির বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। তা আমি যদি আমার সুদামাকে সেখানে ভর্তি করে দিই লেখাপড়া শেখানোর জন্য, তাহলে কি হবে? আমার সুদামা পাগল হওয়া থেকে বেঁচে যাবে, তারপর পণ্ডিত হয়ে ঘরে আসবে, নাকি? সব দিক থেকে মঙ্গল। তাহলে আর দেরি না করে এইবার মুটুক মহারাজ ভর্তি করে দিল ওই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এখন আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের বুকে অনেক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি যেখানে আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো পড়াশোনা করছে। যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, কত ইউনিভার্সিটি আছে বলো? রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, কত ইউনিভার্সিটি রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে। তা আজ থেকে প্রায় ৫৫০০ বছর কি ৫০০০ বছর আগে সেই সময়ও ভারতবর্ষের বুকে বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে কৃষ্ণ পড়াশোনা করেছে। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে কৃষ্ণ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তুমি তো তখনই বলবে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। আবার বহুদিন পরে কত আনন্দ হইলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। এবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সবার মনে আনন্দ, কিন্তু এখানকার মায়েদের মনে নিরানন্দ কেন? চুপ করে বসে আছো কেন মায়েরা? হ্যাঁ, জয়নি তাই হাত তুলে তুলে বলতে হবে, আমার ভাল লাগছে না, চুপ করে বসে আছে। ভাল লাগে?
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ 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 ধরে না, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আনন্দ ধরে না, বহুদিন পরে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে কৃষ্ণ প্রেম আনন্দ ধরে না, দিন পরে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না, দিন পরে কৃষ্ণ বলে পেয়ে আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, বলে আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, বলে আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, বলে আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে বলে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা কৃষ্ণকে দেখে চিৎকার করে ডেকে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ ভালো আছিস কৃষ্ণ? কৃষ্ণ বলে, সুদামা তুই ভালো আছিস তো? তুই ভালো? হ্যাঁ রে, খুব ভালো আছি, আর তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, আর কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে। থাম থাম, ওই আমাদের গুরু মশাই, আমাদের টিচার, শিক্ষক এসেছেন। শান্তিপুনি মুনি এসে বলছেন, শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করতে এসেছো। আজকে ক্লাসের প্রথম দিন আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। আচ্ছা, তোমাদের মধ্যে সব থেকে বড় কে? হ্যাঁ, তোমাদের মধ্যে সব থেকে বড় একজন হাত তুলেছে। আমি হলাম সব থেকে বড়। তোমার নাম কি? আমার নাম হচ্ছে এই দেখো। বলরাম। পেছনে দেখানো হচ্ছে কৃষ্ণ পড়াশোনা করছে। ঠিক এই সময় ওই রকম ব্যবস্থাপনা ছিল। স্কুলে গিয়ে তখন কিন্তু পড়াশোনা করতে হতো। তোমার নাম হচ্ছে বলরাম। আচ্ছা বলরাম, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? বলছে ধনুর বিদ্যা লাভ করতে চাই। আচ্ছা, এক ধারে বসে আছো, তোমার নাম কি? আমার নাম হচ্ছে সুদামা। সুদামা, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? সুদামা বলে, গুরুমশাই, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে বেদ বিদ্যা লাভ করতে চাই। গুরু মশাই বলছেন, শোনো, বেদ বিদ্যা লাভ করতে গেলে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, সবসময় সত্য কথা বলতে হবে। আর তোমার নাম কি? কি সুন্দর দেখতে, কি সুন্দর রূপ তোমার। তোমার নাম কি? হ্যাঁ গুরুদেব, আমার নাম হচ্ছে কৃষ্ণ। বাহ, কৃষ্ণ, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? গুরু মশাই, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা লাভ করতে চাই। বেশ, তুমি যদি নিতে পারো আমি তোমাকে দান করতে পারবো। তাহলে কৃষ্ণ, তার সাবজেক্টটা কিন্তু খুব কঠিন। বলরামের সাবজেক্টটা একটু সোজা, সুদামার সাবজেক্টটাও বেদবিদ্যা তো একটু সোজা, কিন্তু কৃষ্ণ হচ্ছে 64টা বিষয়। সেই জন্য ভগবান কৃষ্ণের মধ্যে 64টা গুণ রয়েছে। তিনি কিন্তু 64টা গুণের অধিকারী ভগবান কৃষ্ণ, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এখনকার দিনে যেমন স্কুলে গিয়ে ছাত্রদের কোনো কাজ করতে হয় না, করতে হয়। এখনকার দিনে স্কুলে অনেক সুবিধা হয়েছে, এখন ফেলও উঠে গেছে, কেউ ফেলও করে না। আবার মিড ডে মিল আছে, খাওয়া দাওয়া আছে। আর কাজ তো দূরে থাক, যদি বলে স্কুলে কাজ করতে হবে, ছাত্ররা স্কুলেই যাবে না। একদিন কাজ করতে হয় বছরে, একদিন। কোন দিন বলবো? সরস্বতী পুজোর আগের দিন। সরস্বতী পুজোর আগের দিন শিক্ষকরা বলে দেবে যে স্কুলে সরস্বতী পুজো হবে, তোমরা সবাই কালকে স্কুলে আসবে, স্কুল পরিষ্কার হবে। সেদিন আর কেউ স্কুলে যাবে না, বলে আজকে যাবো কেন, আজকে কাজ করতে হবে তো। কিন্তু সেই সময় বাবা স্কুলে গিয়ে সমস্ত কাজ করতে হতো স্টুডেন্টদের। তা গুরুদেব বলছেন, শোনো, তোমাদের গুরুমা সমুখী দেবী বলছিলেন জ্বালানির কাঠ ফুরিয়ে গিয়েছে, তা তোমরা কি কেউ জ্বালানির কাঠ আনতে পারবে? তখন কৃষ্ণ বলে, এই সুদামা, এদিকে আয়, চল, আমরা দুই বন্ধু মিলে এবার জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি। কৃষ্ণ আর সুদামা, চল চল চল। কৃষ্ণ আর সুদামা গিয়েছে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে। এইবার কাঠ সংগ্রহ করতে 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 দেখা গেল হঠাৎ করে বিকাল বেলায় কালো মেঘে আকাশ ঢেকে গেল। শুরু হয়ে গেল প্রবল ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। এমন ঝড় বৃষ্টি শুরু হলো, কৃষ্ণ সুদামাকে দেখতে পাচ্ছে না, সুদামা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। চিৎকার করে ডেকে উঠল, সুদামা! কৃষ্ণ!
ডাল ভেঙে পড়ছে। সুদামা কৃষ্ণকে উবুর করে শুয়ে দিয়ে তার উপরে শুয়ে পড়লো, আর গাছ থেকে একটা ডাল ভেঙে সুদামার পিঠের উপরে পড়লো। কানাই, আমার লাগে লাগুক, কিন্তু আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। তুই ভালো থাক ভাই, আমি মরে যাই তাতে দুঃখ নয়, কিন্তু তুই ভালো থাক। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটি হচ্ছে, সুদামার পিঠের উপরে যে ডালটা ভেঙে পড়লো, সুদামার ব্যথা লাগলো, কষ্ট হলো, তাহলে কৃষ্ণ তো ভগবান, সে তো সবকিছুই করতে পারে। সে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। তাহলে সে যদি ইচ্ছে করতো গাছের ডালটাকে আটকে দিতে পারতো না? বলো, অবশ্যই পারতো। তাহলে সে পেরেও কেন করলো না? বলে কেন করলো না জানো? কৃষ্ণ যদি ইচ্ছে করত, বাবা শুধু গাছের ডাল কেন, গোটা ঝড় বৃষ্টিটাকেই সে কিন্তু আটকে দিতে পারতো, কিন্তু দিল না কেন? সুদামার কাছে কৃষ্ণ কিন্তু ভগবান নয়, সুদামার কাছে কৃষ্ণ হচ্ছে বন্ধু। এখানে যদি ওই গাছের ডাল বা ঝড় বৃষ্টিটাকে আটকে দেয়, তাহলে বন্ধুত্বের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইবার কি হলো মায়েরা দেখে নাও। গুরুদেব ছুটতে ছুটতে ওই রাত্রিবেলা যেই ভোর হয়েছে, গুরুদেব এসে বলছেন, সর্বনাশ, তোমাদেরকে মনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম হয়নি। কৃষ্ণ, সুদামা তোমরা ভালো আছো তো? গুরুদেব, সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, সারা রাত্রি আমাকে জড়িয়ে ধরেছিল। আপনি কোনো চিন্তা করবেন না, সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। গুরুদেব বলে, শোনো কৃষ্ণ, আজকে সুদামা তোমাকে যে উপকার করলো, সুদামার পিঠের উপরে ডাল ভেঙে পড়েছে, তবু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে তোমাকে রক্ষা করেছে। তাই তুমিও যদি কোনোদিন পারো কৃষ্ণ, তুমিও সুদামাকে একদিন হলেও, একবার হলেও উপকার করে দিও। এবার গুরুদেবের আশ্রমে সবার শিক্ষা সম্পন্ন হলো। এখন যেমন এমএ পাস করলে সার্টিফিকেট দেওয়া হয়, বাবা তখনকার দিনে সার্টিফিকেট নয়, পাগড়ি পরিয়ে দেওয়া হতো। সুদামার মাথায় পরিয়ে দেওয়া হলো বেদ বিদ্যার পাগড়ি, বলরামের মাথায় পরিয়ে দেওয়া হলো ধনুর্বিদ্যার পাগড়ি, আর কৃষ্ণের মাথায় পরিয়ে দেওয়া হলো 64 কলা বিদ্যার পাগড়ি। শিক্ষা সম্পন্ন করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর সুদামা চলে এলো নিজের বাড়িতে। যখন নিজের বাড়িতে এলো, বাবার মনে কি আনন্দ, কোন বাবার মনে আনন্দ হয় না? এখন ছেলে যদি ডাক্তার হয়ে, বিদেশ থেকে লন্ডন থেকে পড়াশোনা করে ছেলে যদি ডাক্তার হয়ে বাড়ি আসে, বাবার বুকটা ফুলে যায়। হ্যাঁ, যে আমার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে বাড়িতে এসেছে। সত্যি মায়েরা, হরি বল। তা যাই হোক, ছেলে বেদবিদ্যার পণ্ডিত হয়ে বাড়ি এসেছে। মুটুক মহারাজের মনে কি আনন্দ হয়েছে, ওগো আমার ছেলে পণ্ডিত, তা আবার যেমন তেমন পণ্ডিত নয়, বেদবিদ্যার পণ্ডিত। কে কোথায় আছো? আমার ছেলের জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করো, আমার ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিতে হবে। বাবা মায়ের কর্তব্য, ছেলে যদি বড় হয় ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। কিন্তু বাবা মা তো জানে না যে ছেলের অন্য জায়গায় জয়নি। তাই অনেক ছেলে আছে যারা অন্য জায়গায় ফোনে হ্যালো 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 মিসড কল আসে। হরি বল, জয় রাধে। তাই এবার বলছে গ্রামের মধ্যে একটা ভালো মেয়ে আছে। ভালো মেয়েটার নাম কি? বলে দেখতে খুব সুন্দর, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তার নাম সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আবার বিধি গড়েছিল তারে বড় নিরূপম। আর বিধি গড়েছিল তারে বড় নিরূপম। দেখতে ভালো, দেখতে ভালো, রূপেও যেমন গুণেও তেমন দেখতে ভালো। রূপেও যেমন গুণেও তেমন দেখতে ভালো। বাবা, তাহলে মেয়েকে দেখে পছন্দ হয়ে গেল। তাহলে শুভদিন শুভক্ষণ দেখেই সুদামার সঙ্গে সুশীলার বিবাহ সম্পন্ন হলো। মায়েরা, তোমরা মনে মনে ভাবো যে আমরা এখন বিয়ে বাড়িতে বসে আছি। হ্যাঁ, এটা ভাবো বিয়ে বাড়ি। তা বিয়ে বাড়িতে বসে বসে একটু বিয়ে হচ্ছে সুদামার। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল।
এবার সুদামার বিবাহেতে আনন্দ হিল্লোল, 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 সুদামার বিবাহতে আনন্দ হিল্লোল, সুদামার বিবাহেতে আনন্দ হিল্লোল, বলি সুদামার বিবাহেতে আনন্দ হিল্লোল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। একটু হাতগুলো তোলো মা, খুব ভালো লাগবে। সবাই সবাই তোলো, সবাই 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 সবাই, বাহ। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দতে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দতে দেয় গড়াগড়ি, বলি কেহ কেহ আনন্দতে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দতে দেয় গড়াগড়ি, বলি কেহ কেহ আনন্দতে দেয় গড়াগড়ি। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা। আস্তে। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী কি ভাবে? বলে খাওয়া দাওয়া যেন ভালো হয়, জামার মেয়ে যেমন হয় হোক গা। হরি বল। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, আমার চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, 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 চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা। উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল। আচ্ছা শোনো মাইরা, যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের উলু দিতে হবে না। সবাই উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, সুদামার বিবাহেতে উলুধ্বনি করিল, ওই সুদামার বিবাহে আর হরি 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 বলো উলুধ্বনি করিল, হরি 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 বলো উলুধ্বনি করিল, হরি 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 বলো, উলুধ্বনি করিল, হরি 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 বলো, উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল। সুদামার সঙ্গে সুশীলার বিবাহ সম্পন্ন হলো। এইবার বিবাহের কিছুদিনের মধ্যেই, ছেলেকে বিয়ে দেবার পরেই হঠাৎ করে সুদামার বাবা মা দুজনেই গত হলেন, মানে দুজনেই মারা গেলেন। তাহলে বাবা, যতদিন বাবা মা বেঁচে থাকে সন্তানের বা ছেলের কোনো চিন্তা থাকে না, থাকে? যেই বাবা মা মাথার উপর থেকে চলে যায়, সংসারের সমস্ত চাপ এসে পড়ে কিন্তু সেই ছেলের মাথার উপর। যেই বাবা মা মরে গেল আর সংসারের সমস্ত চাপ এসে পড়লো ওই সুদামা ঠাকুরের উপর। সুদামা সত্যবাদী, গুরুর কাছ থেকে যখন পড়াশোনা করেছিল, গুরুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, সব সময় সত্য কথা বলে, সব সময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। কিন্তু শুনে নাও মায়েরা, এই জগতে যারা সত্য কথা বলে তাদের কোথাও জায়গা হয় বাবা? গ্রামের মানুষ তার সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো, সম্পত্তি চলে গেল, সুদামা হয়ে গেল পথের ভিখারি। গ্রামের ছেলে মেয়েরা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমে তার সংসার চলে। তা আজকে সুদামা ঠাকুর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, ভগবান এ তোমার কেমন খেলা, কেমন লীলা বলে দাও, বলো আবার। অনুভব করবে মায়েরা, কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, বলো আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলা ময় হরি হোগো সে হরি, আর লীলাময় হরি ওগো শ্রী হরি, কি খেলা
পড়িল মনে, কি খেলা পড়িল মনে, বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, বলো আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। ও মায়েরা, পুতুল খেলা দেখেছো? যারা পুতুল খেলা দেখায়, পুতুলের সুতোটা ধরে থাকে, আর পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনি নাচে, পুতুলকে যেমন কাঁদায় পুতুল তেমনি কাঁদে, পুতুলকে যেমন হাসায় পুতুল তেমনি হাসে। বাবা, আমাদের সুতোটা কিন্তু ভগবান ধরে আছে। আমাদের যেমন হাসাচ্ছে আমরা তেমনি হাসছি, যেমন কাঁদাচ্ছে আমরা তেমনি কাঁদছি, যেমন নাচাচ্ছে আমরা তেমনি নাচছি। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া ভগবান ভগবান নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, কি খেলা পড়িল মনে, কি খেলা পড়িল মনে, বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, বলো আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে। সুদামা ঠাকুর কাঁদছে, আর সুদামার স্ত্রী সুশীলা দেবী এসে বলছেন, স্বামী, ও স্বামী, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? সুশীলা, আমি কাঁদছি কেন জানো? আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, তাই আমি কাঁদছি।